স্কুলে যাবে কিন্তু কিভাবে সেজেগুজে যাবে বুঝতে পারছো না? তোমরা কিন্তু অনেকেই আমাকে এই ভিডিওটার জন্য প্রচুর রিকোয়েস্ট করেছো, তাই আমি আজ তোমাদের জন্য নিয়ে চলে এলাম স্কুল গোয়িং মেকআপ। চলো দেরি না করে আজকের ভিডিওটাকে শুরু করা যাক। সবার প্রথমে আমাদের স্কিনটাকে একটু প্রিপেয়ার করতে হবে সারা দিনের জন্য, কারণ যখন আমরা স্কুলে যাই তখন অলমোস্ট সারাটা দিন কিন্তু সেখানেই কাটাই। তার জন্য কি করতে হবে, সকালের শুরুটা হওয়া উচিত খুব ভালো একটা স্কিন কেয়ারের সাথে। সুন্দর করে ফেসটাকে আমি আগেই ওয়াশ করে নিয়েছি, এখন আমি আইস অ্যাপ্লাই করব। এটা কিন্তু তোমাদের স্কিনকে ভালো রাখতে অনেক সাহায্য করে। বেশি জোরে জোরে কিন্তু অ্যাপ্লাই করবে না, হালকা হাতে যতটুকু প্রয়োজন তোমাদের স্কিনে সেইভাবে আইসটাকে সুন্দর করে অ্যাপ্লাই করে নেবে এবং তারপর কিছুক্ষণ ওয়েট করবে। তারপর আমি ইউজ করব টোনার। আমি আজ ইউজ করছি আলপস গুডনেসের একটা টোনার। তোমরা চাইলে কিন্তু শুধু রোজ ওয়াটারও ইউজ করতে পারো। আর আমি যে আইস অ্যাপ্লাইয়ের কথাটা বললাম সেটা কিন্তু তোমরা যারা 13 বছরের ওপরে তারাই শুধু এটা করবে, আদারওয়াইজ তোমাদের এটা কিন্তু করার প্রয়োজন নেই। এখন আমি আমার ফেসে একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি। এটার জন্য আমি ইউজ করছি একটা অ্যালোভেরা জেল। তোমরা তোমাদের পছন্দ মতো যেই ময়শ্চারাইজার ইউজ করো সেটাই তোমরা করবে। এত কিছুর পরে কিন্তু আমাদের হাইড্রেশনটা ভীষণ দরকার। হাইড্রেশন ঠিক না হলে কিন্তু আমাদের স্কিনটাও ঠিক থাকবে না। দিনের বেলা আমরা যখনই বাড়ি থেকে বেরোবো তখন কিন্তু সানস্ক্রিন মাস্ট। তো আজ আমি দুটো জিনিস ইউজ করছি, একটা হলো ফেসের জন্য সানস্ক্রিন আর এটা হলো বডি লোশন, সানস্ক্রিন বডি লোশন। আমরা কিন্তু ফেসটার কথা সব সময় মনে করি কিন্তু বডির কথা মনে করি না। আমি যে বডি লোশনটা ইউজ করছি সেটা হলো উইশ কেয়ারের একটা সানস বডি লোশন। আমরা যখন স্কুলে যাই তখন যে শুধু ক্লাসে বসে থাকি তা তো নয়, স্কুলে কিন্তু আরও অনেক ধরনের অ্যাক্টিভিটিস হয়, সেগুলো কিন্তু আমাদের আউটডোরে হয়। তাই কিন্তু নিজের হাতের এবং এই যে নেক পোর্শনটা আছে এখানেও খুব ভালো করে সানস্ক্রিন অ্যাপ্লাই করতেই হবে। আমি ফেসে এখন একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করব, এটা হলো ওজোনির। এটার একটা ভালো স্পেশালিটি আছে, সেটা হলো এটা হলো টিন্টেড সানস্ক্রিন। কি এটা কিন্তু একদম যে নর্মাল হোয়াইট তা না, এটা একটা ফাউন্ডেশনের এফেক্ট দেয়। আমরা তো স্কুলে রেগুলার ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারবো না বা হেভি কিছু অ্যাপ্লাই করা আমাদের জন্য ঠিক না, তাই আমরা কি করব, এই ধরনের টিন্টেড সানস্ক্রিন ইউজ করতে পারি। আবার অনেকে কিন্তু যারা বিবি ক্রিম বা সিসি ক্রিম ইউজ করতে চাও তাহলে করতে পারো। আমার মনে হয় এই ধরনের সানস্ক্রিনটা কিন্তু তোমাদের জন্য বেস্ট হবে। সুন্দর করে আমি হাত দিয়েই কিন্তু প্যাট করে আমি আমার স্কিনে এটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি। দেখতে পাচ্ছ স্কিনে কিন্তু একটা গ্লোয়িং এফেক্ট এসেছে, বাট যে কোনো কিছু অ্যাপ্লাই করেছি সেটা মনে হচ্ছে না। এখন দেখতেই পাচ্ছ আইব্রোটা একটু এলোমেলো হয়ে আছে, সেটার জন্য আমি জাস্ট একটা স্পুলি দিয়ে আইব্রোটাকে ব্রাশ করে নেব। তাহলে কিন্তু স্কুলের জন্য তোমার আইব্রো রেডি। স্কুলে যাওয়ার জন্য ডিপ করে আইব্রো ফিল করার কোনো মানে হয় না। তারপর নেক্সটে তুমি কি করবে, অনেকের মনে হয় যে একটু হালকা যদি আমার চিকসগুলো লাল লাল দেখাতো তাহলে ভালো লাগতো। তার জন্য তোমরা কি করতে পারো, এরকম ধরনের ওয়াটার বেসড টিন্ট ইউজ করতে পারো। এটা ভীষণ ন্যাচারাল এফেক্ট দেবে। এই প্রোডাক্টটা হলো দ্য ফেস শপের একটা লিকুইড টিন্ট। অল্প করে অ্যাপ্লাই করবে এবং হাত দিয়ে এটাকে ধীরে ধীরে আমাদের চিকসে ব্লেন্ড করে দেবে। যেহেতু স্কুলে যাচ্ছ মনে রাখতে হবে এরকম কিছু করা যাবে না যাতে তোমাদের মনে হয় যে স্কুল না, তোমরা কোনো পার্টিতে চলে এসেছো, এরকম যাতে কখনোই ফিল না হয়। এখন আমি আমার ফেসটাকে সেট করে নেব। সেট করার জন্য তোমরা দুটো জিনিস ইউজ করতে পারো, একটা হলো বানানা পাউডার, আরেকটা হলো এরকম ধরনের কিছু কম্প্যাক্ট পাওয়া যায়, সেই কম্প্যাক্ট পাউডারও কিন্তু ইউজ করতে পারো। আজ আমি ইউজ করছি
আজ আমি ইউজ করছি এল ফ্যাক্টরের হেয়ার ম্যাট কম্প্যাক্ট পাউডার। এটা অ্যাপ্লাই করলে ফেসটা অয়েল ফ্রি হয়ে যাবে এবং ম্যাট একটা লুক দেবে। আমি জাস্ট একটা ব্রাশ নিয়ে হালকা ঝেড়ে দেবো এক্সেস পাউডারটা এবং যেখানে যেখানে দরকার আমার মনে হচ্ছে সেখানে সেখানে হালকা করে ইউজ করব। এই এরিয়াতে ঘামটা বেশি হয়, এখানে আমরা একটু ভালো করে অ্যাপ্লাই করব। এরকম বড় ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করলে কিন্তু এটা অনেক ন্যাচারাল দেখাবে। এখন যেহেতু আমরা স্কুলে যাচ্ছি, আইশ্যাডো আইলাইনার এইসব তো অ্যাপ্লাই করব না, হালকা করে কাজল কিন্তু অ্যাপ্লাই করতে পারি। কাজল আমি বাইরে দিয়েও অ্যাপ্লাই করছি না, কাজলটা অ্যাপ্লাই হবে ভেতর দিয়ে, ওয়াটার লাইন দিয়ে, আর ওপর দিকে এভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি। কাজলটা অ্যাপ্লাই করা হয়ে গেছে, আমি আর চোখে কোনো কিছু অ্যাপ্লাই করব না, চলে যাচ্ছি লিপসে। লিপসের জন্য সবচেয়ে ইজি যেটা সেটা হলো ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি, সেটাকে আমি হালকা করে আমার ঠোঁটে অ্যাপ্লাই করে নিচ্ছি। অনেক ধরনের বাজারে কিন্তু লিপ বাম কিনতে পাওয়া যায়, সেগুলো ভীষণ ভালো, সেটা তোমরা ইউজ করতে পারো। আর তোমাদের যদি মনে হয় হালকা একটু লিপসটা পিঙ্ক পিঙ্ক দরকার, পিঙ্ক পিঙ্ক হলে ভালো লাগবে, তার জন্য আমি এই টিনটা ইউজ করছি, যেটা আমি আমার চিক্সে অ্যাপ্লাই করেছিলাম। সেটা আমি বেশি অ্যাপ্লাই করব না, ভেতর দিক বরাবর একটুখানি অ্যাপ্লাই করব এবং হাত দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। এই তো স্কুল গোয়িং মেকআপ কিন্তু কমপ্লিট। আমি তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দিলাম কিভাবে মেকআপ করতে হবে বা স্কিন কেয়ার করতে হবে। এখন থেকে নিশ্চয়ই আর কোনো ধরনের সমস্যা হবে না। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ফেসবুক পেজটাকেও কিন্তু ফলো করতে ভুলো না। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।